আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সুকুমার রায়ের একটি গল্প শোনাচ্ছি। গল্পের নাম আশ্চর্য ছবি। শুনতে থাকুন আজকের গল্প আশ্চর্য ছবি। জাপান দেশে সেকালের এক চাষা ছিল। তার নাম কিকিৎসুন। ভারী গরিব চাষা, আর যেমন গরিব তেমনি মূর্খ। দুনিয়ার সে কোনো খবরই জানতো না, জানতো কেবল চাষবাসের কথা, গ্রামের লোকেদের কথা, আর গ্রামের যে বুড়ো পুরোহিত তার ভালো ভালো উপদেশের কথা। চাষার যে স্ত্রী, তার নাম লিলিৎসি। লিলিৎসি চমৎকার ঘরকন্ডা করে, বাড়ির ভিতর সব তকতকে ঝরঝরে করে গুছিয়ে রাখে, আর রান্না করে এমন সুন্দর যে চাষার মুখে তার প্রশংসা আর ধরে না। কিকিৎসুম কেবলই বলে, এত আমার বয়স হলো, এত আমি দেখলাম শুনলাম, কিন্তু রূপে গুণে এর মতো আর একটিও কোথাও দেখতে পাইনি। লিলিসি সে কথা যত শোনে ততই খুশি হয়। একদিন হয়েছে কি, কোথাকার এক শহুরে বড় মানুষ এসেছেন সেই গ্রাম দেখতে। তার সঙ্গে ছিল তার ছোট্ট মেয়েটি, আর মেয়েটির ছিল একটি ছোট্ট আয়না। রাস্তায় চলতে চলতে সেই আয়নাটা সেই মেয়ের হাত থেকে কখন পড়ে গেছে কেউ তা দেখতে পায়নি। কিকিৎসুম যখন চাষ করে বাড়ি ফিরছে, তখন সে দেখতে পেল রাস্তার ধারে ঘাসের মধ্যে কি একটা চকচক করছে। সে তুলে দেখলো একটা অদ্ভুত চ্যাপ্টা চৌকোনো জিনিস, সে কিনা কখনো আয়না দেখেনি। তাই সে ভয়ানক আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এটা আবার কি রে। নেড়ে চেড়ে দেখতে গিয়ে হঠাৎ সেই আরশির ভিতরে নিজের ছায়ার দিকে তার নজর পড়ল। সে দেখলো কে একজন অচেনা লোক তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। দেখে সে এমন চমকিয়ে উঠল যে আর একটু হলে আয়নাটা তার হাত থেকে পড়ে যাচ্ছিল। তারপর অনেক ভেবে চিনতে সে ঠিক করলো, এটা নিশ্চয়ই আমার বাবার ছবি। দেবতারা আমার উপর খুশি হয়ে পাঠিয়ে দিয়েছেন। তার বাবা মারা গিয়েছেন সে অনেক দিনকার কথা, কিন্তু তবু তার মনে হলো, হ্যাঁ, এইরকমই তো তার চেহারা ছিল। তারপর কি আশ্চর্য, সে চেয়ে দেখলো তার নিজের গলায় যেমন একটা রূপার মাদুলি, ছবির গলায়ও ঠিক তেমনি। এ মাদুলি তো তার বাবারই ছিল, তিনি তো সর্বদাই এটা গলায় দিতেন, তবে তো এটা তার বাবারই ছবি। তখন কিকিৎসুম করলো কি, আয়নাটাকে যত্ন করে কাগজ দিয়ে মুড়ে বাড়ি নিয়ে এলো। বাড়ি এসে তার ভাবনা হলো, ছবিটাকে রাখে কোথায়। তার স্ত্রীর কাছে যদি রেখে দেয়, তবে সে হয়তো পাড়ার মেয়েদের কাছে গল্প করবে, আর গ্রাম শুদ্ধ সবাই এসে ছবি দেখবার জন্য ঝুঁকে পড়বে। গ্রামের মূর্খগুলো তো সে ছবির মর্যাদা বুঝবে না, তারা আসবে কেবল তামাশা দেখবার জন্য। তা হবে না। তার বাবার ছবি নিয়ে ছেলে বুড়ো সবাই এসে নোংরা হাতে নাড়বে চাড়বে, তা কিছুতেই হতে পারবে না। এ ছবি কাউকে দেখানো হবে না, লিলিত সিকেও তার কথা বলা হবে না। কিকিৎসুম বাড়িতে এসে একটা বহুকালের পুরানো ফুলদানির মধ্যে
আরশিটাকে লুকিয়ে রাখলো। কিন্তু তার মনটা আর কিছুতেই শান্ত হতে চায় না। খানিকক্ষণ পরেই সে একবার করে দেখে যায় ছবিটা আছে কি না। তার পরের দিন সে মাঠে কাজ করছে, এমন সময় হঠাৎ তার মনে হলো ছবিটা আছে তো। অমনি সে কাজকর্ম ফেলে দৌড়ে দেখতে এলো। দেখে সে নিশ্চিন্ত হয়ে বাইরে যাবে, এমন সময় লিলিচ্ছি সেই ঘরের এসে পড়েছে। লিলিচ্ছি বলল, এ কি, তুমি দুপুর বেলায় ফিরে এলে যে? অসুখ করেনি তো? কিকিৎসুম থতমত খেয়ে বলল, না না, হঠাৎ তোমায় দেখতে ইচ্ছে করলো, তাই বাড়ি এলাম। শুনে লিলিৎসি ভারী খুশি হয়ে গেল। তারপর আর একদিন এই রকম লুকিয়ে লুকিয়ে ছবি দেখতে এসে কিকিৎসুম আবার তার স্ত্রীর কাছে ধরা পড়ল। সেদিনও সে বলল, তোমার ওই সুন্দর মুখখানা বারবার মনে হচ্ছিল, তাই একবার ছুটে দেখতে এলাম। সেদিন কিন্তু লিলিৎসির মনে একটু কেমন খটকা লাগলো। সে ভাবলো, কই, এতদিন তো কাজ করতে করতে একবারও আমার দেখতে আসেনি, আজকাল এরকম হচ্ছে কেন? তারপর আর একদিন কিকিৎসুম এসেছে ছবি দেখতে। সেই দিন লিৎসি টের পেয়েও দেখা দিল না। চুপি চুপি বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগলো। কিকিৎসুম সেই ফুলদানির ভিতর থেকে কি একটা জিনিস বার করে দেখলো। তারপর খুব খুশি হয়ে যত্ন করে আবার রেখে দিল। কিকিৎসুম চলে যেতেই লিলিৎসি দৌড়ে এসে ফুলদানির ভিতর থেকে কাগজে মোড়া আর সেটাকে টেনে বার করলো। তারপর তার মধ্যে তাকিয়ে দেখে অতি সুন্দর এক মেয়ের ছবি। তখন যে তার রাগটা হলো, সে রাগে গজ গজ করে বলতে লাগলো, এই জন্যে রোজ বাড়িতে আসা হয়, আবার আমায় বলেন তোমার মুখখানা দেখতে এলাম, তোমার মতো সুন্দর আর হয়ই না। মা গো, কি বিশ্রী মেয়েটা, হতকা মুখ, থ্যাবড়া নাক, ট্যারচা চোখ, আবার আমার মতো করে চুল বাঁধা হয়েছে, দেখো না কিরকম হিংসুটে চেহারা। এই ছবি আবার আদর করে তুলে রেখেছেন, আর রোজ রোজ আহ্লাদ করে দেখতে আসেন। লিলিৎসির চোখ ফেটে জল আসলো। সে মাটিতে উপুড় হয়ে কাঁদতে লাগলো। তারপর চোখ মুছে আর একবার আরশির দিকে তাকিয়ে বলল, মেয়েটার কি ছিচকাণ্ডুনি চেহারা, এমন চেহারা ওকে পছন্দ করে? সে তখন আয়নাটাকে নিজের কাছে লুকিয়ে রাখল। সন্ধ্যার সময় কিকিৎসুম বাড়ি এসে দেখলো লিলিৎসি মুখ ভার করে মেঝের উপর বসে রয়েছে। সে ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে? লিলিৎসি বলল, থাক থাক, আদর দেখাতে হবে না, নাও তোমার স্বাদের ছবিখানা নাও, ওকে নিয়ে আদর করো, যত্ন করো, মাথায় করে তুলে রাখো। তখন কিকিৎসুম গম্ভীর হয়ে বলল, তুমি যে আমার ছবিকে নিয়ে তাচ্ছিল্য করছো, জানো ওটা আমার বাবার ছবি? লিলিৎসি আরো রেগে বলল, হ্যাঁ, তোমার বাবার ছবি, আমি কচি খুকি কিনা, তা বলে দিলেই হলো। তোমার বাবার কি অমনি আহ্লাদি মেয়ের মতো চেহারা ছিল? তিনি কি আমাদের মতো করে খোপা মানতেন? কথাটা শেষ না হতেই চিকিৎসুম বলল, তুমি না দেখে রাগ করছো কেন, একবার ভালো করে দেখোই না। এই বলে চিকিৎসুম নিজে আবার দেখলো আরশির মধ্যে সেই মুখ। তখন দুজনের মধ্যে ভয়ানক ঝগড়া বেঁধে গেল। চিকিৎসুম বলে ওটা তার বাবার ছবি, লিলিৎসি বলে ওটা একটা হিংসুটি মেয়ের ছবি।
এইরকম তর্ক চলছে। এমন সময়ে গ্রামের যে বুড়ো পুরোহিত, সে তাদের গলার আওয়াজ শুনে দেখতে এলো ব্যাপারখানা কি। পুরোহিত ঠাকুরকে দেখে দুজনে নমস্কার করে তার কাছে নালিশ লাগিয়ে দিল। কিকিৎসুম বলল, দেখুন, আমার বাবার ছবি সেদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে পেলাম, আর ও কিনা বলে যে ওটা কোনো এক মেয়ের ছবি। লিলিৎসি বলল, দেখলেন কি অন্যায়, এনেছেন একটা গোমরামুখী মেয়ের ছবি আর আমায় বোঝাচ্ছেন ওই নাকি তার বাবা। তখন পুরোহিত ঠাকুর বললে, দাও তো দেখি ছবিখানা। তিনি আরশি নিয়ে মিনিট পাঁচে খুব গম্ভীরভাবে তাকিয়ে রইলেন। তারপর আয়নাটাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, তোমরা ভুল বুঝেছ, এ হচ্ছে অতি প্রাচীন এক মহাপুরুষের ছবি। আমি দেখতে পাচ্ছি ইনি একজন জেসে লোক নন। দেখছো না, মুখে কি গম্ভীর তেজ, কিরকম বুদ্ধি আর পাণ্ডিত্য, আর কি সুন্দর প্রশান্ত অমায়িক ভাব। এই ছবিটা তো এমন করে রাখলে চলবে না, বড় মন্দির গড়ে তার মধ্যে পাথরের বেদি বানিয়ে তার মধ্যে ছবিখানাকে রাখতে হবে, আর ফুল চন্দন ধূপ ধুনা দিয়ে তার সম্মান করতে হবে। এই বলে পুরোহিত ঠাকুর আর নিয়ে চলে গেলেন। আর কিকিৎসুম আর লিলিৎসি ঝগড়া টগড়া ফুলে খুশি হয়ে খেতে বসলো। ভালো থাকবেন, নমস্কার।